হ্যালো বন্ধুরা, আমরা দেখেছি এই প্রখর রোদের মধ্যে অনেকে অনেকভাবে ডিম ভেজে দেখাচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরাও দেখবো যে এই প্রখর রোদে এই মরুভূমির মধ্যে বালুর চরে ডিম ভাজা কি আসলে সম্ভব কিনা। তো আপনারা দেখতে থাকুন, আমি জাস্ট এই ডিমটা এই রোদের মধ্যে এই প্লেটের মধ্যে দিয়ে ভাজবো। হ্যাঁ, তো আপনারা সবাই দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে একটা প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে রাখছি। তো এই যে দেখুন, একটা মরুভূমি, এটা একটা বালুর চর। হ্যাঁ, তো আমি এই বালুর চরের মধ্যে আপনাদেরকে ডিম ভেজে দেখাবো। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন যে ডিমটা ভাজা যায় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিমটা, তখন আমি এই ডিমটা এই প্লেটের মধ্যে দেবো এবং ভাজবো। রোদে তাপে ডিমটাকে ভাজবো এখানে। দেখা যাক ডিমটা কতক্ষণের মধ্যে ভাজা যায়। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা পর চলে আসছি ডিমটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন ডিমটা কি ভাজা গিয়েছে কি না। তো আমার মতে ডিমটা ভাজা যায়নি, দেখতে পাচ্ছেন ভাজা যায়নি। ডিমটা জাস্ট কিছু একটু শক্ত হয়েছে, কিন্তু একদম ভাজা যায়নি, যেটা খাওয়ার উপযোগী নয়। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে ডিমটা এখন পর্যন্ত ভাজা যায়নি একদম। তো জাস্ট শুধু উপরে একটু অল্প একটু ভাজা গেছে। হ্যাঁ, তো আপনারা যারা দেখছেন এই ইউটিউবে বা ফেসবুক টিকটকে যারা দেখছেন যে তারা রোদের মধ্যে ডিম ভাজতেছে, আসলে সেটা একদম পুরোপুরি ঠিক না। হয়তো একটু খুব তাপের মধ্যে পাতলা করে দিলে হয়তো শুধু মানে ভাজা যাবে, কিন্তু একদম সেইভাবে ভাজা যাবে না, এটাই রিয়েল।